সরাসরি বিমান থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। এই তো আমরাও কিন্তু বিমানে উঠে বসে পড়েছি। আগে কিন্তু বলেছিলাম আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন কলকাতা দমদম বিমানবন্দর থেকে যাচ্ছি বেঙ্গালুরুরে। বিমানের ভিতরে উঠেই পড়েছি, আর উঠে একটু ভিডিও না করলে কেমন দেখায়, তাই বসে একটু ভিডিও করছি। ভেতর থেকেই ভিডিও করছি বাহির দিকে। আমরা এখন একদম আকাশের ওপরে। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আকাশ মানে বিমান থেকে আকাশ থেকে নিচে কতটুকু দেখা যাচ্ছে, কিভাবে কেমন লাগছে। বিমানের ভেতরের সামনেরটা যেমন দেখিয়েছি, এবার পেছন অংশটাও একটু দেখিয়ে দিলাম। এখানে আমরা বিমানে 2.5 ঘন্টার মতন ছিলাম, তারপরে নেমে যাচ্ছি। বিমান থেকে নামার পরে আমার মাথাটা একটু ঘুরছিল। আমি ফার্স্ট এবার বিমানে উঠেছি। আমার দাদা এর আগেও কয়েকবার এখানে এসেছে। আমরা দাদার সঙ্গেই যাচ্ছি। আমার দাদা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই মাথা ঘুরছিল, তাই আমরা একটু বেশি পিছিয়ে গেছি, আর দাদা আগে আগে যাচ্ছিল, খুব ফাস্ট হাঁটছিল। যারা আমাদের সঙ্গে বিমানে ছিলেন তাদেরও মাথা ঘুরছিল। ওনারা বলছিলেন ওনারা এই যে আমাদের আগে আগেই চলছে, আমরা তাদেরকে ফলো করছি আর কি। এখন আমরা যাব আমাদের লাগেজগুলো নিতে। তো লাগেজগুলো কোথায় নিতে হবে বলে দিয়েছে, ওখানে আমরা এখন যাচ্ছি, গিয়ে লাগেজগুলো নিব। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশা করব আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য চ্যানেলটি শেয়ার করার অনুরোধ রইল। বিমান থেকে নেমে অনেক দূরে কিন্তু আমাদেরকে হেঁটে আসতে হয়েছে এই লাগেজগুলো নেয়ার জন্য। এখানে আমরা যারা বিমানে ছিলাম তাদের সবার লাগেজই আছে, মানে এক বিমানে যতজন মানুষ ছিল তাদের সবার লাগেজ এখানে আছে। তো এখান থেকেই সবাইকে বেছে নিতে হবে কার কোনটা লাগেজ। তো আমাদের লাগেজ আসতে বেশ সময় লেগেছিল, 25 থেকে 30 মিনিটের মতন লেগে গিয়েছিল। তো আমরা ইতিমধ্যে আমাদের লাগেজ পেয়ে গেছি, আর এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বের হব। প্ল্যাটফর্মটা অনেক বড় ছিল, তাই বের হতেও বেশ সময় লেগে গিয়েছিল। তো আমি দাদা আর আমার হাজব্যান্ড প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার আগে এখন আমরা এখানে আমরা একটু ছবি উঠিয়ে নিচ্ছি। আর এখানে আসতে আসতে প্রায় 4:30-5টা বেজে গেছে, প্রায় সন্ধ্যায় লেগে আসছে। আর আমার দাদা তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি আমরা যদি না যাই তাহলে আমরা হোটেলে সিট পাবো না, সেই জন্য। তো এই যে আমরা 3 জনে একটু ছবি উঠিয়ে নিলাম। তো যাই হোক, আমরা ওখান থেকে বের হয়ে আমরা বাসে উঠে গেছি। প্রথমে একটা গাড়ি নিতে চেয়েছিলাম, তবে আমরা যেটা মানে আমার দাদা যেটা বলল, গাড়ির থেকে বাসে ওঠাটাই ভালো হবে। বাসেও এসি রয়েছে, আর বাসে তেমন লোক সংখ্যাও থাকে না। তো প্রথমেই গাড়িতে উঠে ঠান্ডা হয়ে নিলাম মিনিট 10। আর তারপরেই এই যে আশেপাশে এত কিছু দেখে আর ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না। দেখো কত কত গাড়ি একসঙ্গে, এতগুলো গাড়ি কেউ চোখে দেখেছে কিনা আমি জানি না, তবে আমি দেখিনি। তো একটু ভিডিও করে নিলাম। শুধু গাড়িই নয় বন্ধুরা, আশেপাশে প্রকৃতি যে এত সুন্দর, একবার দেখলে মন আসলেই ভরবে না। তো আমি তোমাদের দেখানোর জন্যই একটুখানি ভিডিও করে নিলাম। আশা করব তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর খারাপ লেগে থাকলেও কিন্তু দেখবে সম্পূর্ণ ভিডিওটি, এটা রিকোয়েস্ট রইল। আর তোমার সুন্দর হাতখানা দিয়ে অবশ্যই লাইক যদি না দিয়ে থাকো লাইকটা দিয়ে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমার ভালোবাসায় আমি এগিয়ে যাব বহুদূরে। তুমি একটা সুন্দর কমেন্ট করলে আমার উৎসাহ হবে নতুন নতুন ভিডিও তৈরি করতে। তাই বন্ধুরা, যারা ভিডিও দেখছো একটি লাইক দাও, নিয়ে একটি লাইক দিয়ে নিও, আর অবশ্যই একটি কমেন্ট করে নিও। কেমন বন্ধুরা, দেখো কত সুন্দর প্রকৃতি। আমরা কথা বলতে বলতেই অনেক দূরে চলে এসেছি, কিন্তু পরবর্তীতে আমার না আর ভিডিও করা হয়নি, কারণ আমরা যেতে যেতেই সন্ধ্যা লেগে গিয়েছিল আর হোটেল খুঁজতে হয়েছিল। বন্ধুরা,
পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।